Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে থেকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানবো যে কম্পিউটার নেটওয়ার্কিং জিনিসটা আসলে কি, কিভাবে আমরা বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেসগুলো ইউজ করে থাকি বা আইপি অ্যাড্রেসগুলো কিভাবে আসে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এই লেকচার ভিডিওগুলোতে জানার ট্রাই করব। তো এটা আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা টপিক। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে, যেহেতু আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়বো, যে আসলে কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা আসলে কি বা কম্পিউটার নেটওয়ার্ক বলতে আসলে কি বোঝায়, সেই জিনিসের সম্পর্কে আমাদের সবার প্রথমে ধারণা রাখতে হবে। দেখেন এখানে আমি লিখে রেখেছি যে এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ ডিজিটাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর শেয়ারিং রিসোর্সেস বিটুইন নোডস হুইচ আর কম্পিউটিং ডিভাইসেস দ্যাট ইউজ এ কমন টেলিকমিউনিকেশন টেকনোলজি। এটা মানেটা হচ্ছে, সহজ বাংলা ভাষায় যদি আমি বোঝাতে চাই, সেটা হচ্ছে আমাদের যতগুলো কম্পিউটার আছে বা ওয়ার্ল্ডের মধ্যে যে কম্পিউটারগুলো আছে, আমরা এই কম্পিউটারগুলোকে একটা নির্দিষ্ট টেলিকমিউনিকেশন মিডিয়াম ইউজ করে বা একটা মাধ্যম ইউজ করে কানেক্ট করে দিব, যাতে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি বা রিসোর্সেস যেগুলো আছে আমরা সেগুলো শেয়ার করতে পারি। এইটাই হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কস। এই যে কম্পিউটারগুলোকে আমরা একসাথে কানেক্ট করে দিলাম যে কোনো একটা টেলিকমিউনিকেশন মিডিয়াম ইউজ করে, এবং তার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করতে পারছি বা আমরা শেয়ারিং করতে পারছি আমাদের রিসোর্সগুলোকে, সেটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্কস। তারপর আমরা জানবো আইপি বা ইন্টারনেট প্রোটোকল জিনিসটা আসলে। এই যে আমরা কম্পিউটারগুলোকে একসাথে কানেক্ট করলাম, এই কানেকশনটা করার জন্য তো আমাদের একটা মাধ্যমের দরকার হয়েছে, তাই না, বা একটা মিডিয়াম ইউজ করা দরকার হয়েছে। সেই মিডিয়ামটাই হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল, বা যেই মাধ্যমটা কথা আমরা বলছি বা যেই সেট অফ রুলসের কথা আমরা বলছি, যে যেই পদ্ধতিটা অবলম্বন করে আমরা কম্পিউটারগুলোকে কানেক্ট করেছি, সেটাকে বলছে ইন্টারনেট প্রোটোকল বা আইপি। আর আইপি অ্যাড্রেস জিনিসটা কি? আইপি অ্যাড্রেস ধরেন আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ফ্রেন্ডের কম্পিউটারে একটা এসএমএস পাঠাতে যাচ্ছেন। এখন ওয়ার্ল্ডের তো অনেকগুলো কম্পিউটারের সাথেই আপনি কানেক্টেড আছেন, তাই না? যদি আপনার বাসায় ইন্টারনেট থাকে, তো ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনার ইন্টারনেটের মধ্যে কিন্তু শুধুমাত্র যে আপনার পিসি কানেক্টেড এরকম তো না, বা আপনার ফ্রেন্ডের পিসি কানেক্টেড এরকম তো না, অনেকগুলো কম্পিউটার কিন্তু কানেক্টেড থাকে। তো এখন কথা এতগুলো কম্পিউটারের মধ্যে আপনি পাঠাতে যাচ্ছেন আপনার ফ্রেন্ডকে এসএমএস। তো ওই এসএমএসটা কিভাবে বুঝতে পারবে যে আপনার ফ্রেন্ড এখানে আছে এবং এখানে আমাকে এসএমএসটা দিতে হবে? সেটা কেন আপনার ফ্রেন্ডের কাছে যাবে বা অন্য কারোর কাছে যাবে না, এটা কারণটা কি? সেটা ডিনোট করবে কিভাবে বা ডিটেক্ট করবে কিভাবে আপনার ফ্রেন্ডের কম্পিউটারটা? তো অবশ্যই আমাদের এরকম একটা জিনিস দরকার, যেটার মাধ্যমে আমরা ইউনিকভাবে কোনো কম্পিউটারকে আইডেন্টিফাই করতে পারবো, বা আপনার কম্পিউটারটা কোনো ইউনিকভাবে আইডেন্টিফাই করা যাবে, এরকম একটা জিনিস আমাদের কিন্তু দরকার। তো সেটাই আমাদের আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা কি করি? প্রত্যেকটা কম্পিউটারকে আমরা ইউনিকভাবে বা আলাদাভাবে ডিনোট করতে পারি যে আপনি যখন একটা এসএমএস পাঠাচ্ছেন, সেটা আপনার এই আইপি অ্যাড্রেসটা, আপনার ফ্রেন্ডের যে আইপি অ্যাড্রেসটা আছে ওই আইপি অ্যাড্রেসের মধ্যেই যাবে। তখন সে বুঝে যায় যে আমাকে এই এসএমএসটা এই আইপি অ্যাড্রেসে সেন্ড করতে হবে, কারণ আইপি অ্যাড্রেস একটাই হবে। একটা নেটওয়ার্কের আন্ডারে একটা কম্পিউটারের জন্য একটাই আইপি অ্যাড্রেস থাকতে পারে, একাধিক আইপি অ্যাড্রেস থাকবে না। এই জন্য আইপি অ্যাড্রেসগুলো আমাদের কিসের জন্য দরকার? এই জন্য দরকার যে আমাদের ইউনিকভাবে আমরা কম্পিউটারগুলোকে যাতে আইডেন্টিফাই করতে পারি। যদি আইপি অ্যাড্রেস না থাকে, তাহলে আপনি যদি মেসেজ সেন্ড করতেন, তাহলে সেটা কোথায় যেত সেটা আপনিও জানতেন না, আপনার ফ্রেন্ডও জানতো না। এখন ঘটনা যে আমাদের যদি মেসেজ একটা নির্দিষ্ট জায়গায় পাঠাতে হয় বা তথ্য একটা নির্দিষ্ট জায়গায় পাঠাতে হয়, সেজন্য আমাদের আইপি অ্যাড্রেসটা দরকার হয়। তো আইপি অ্যাড্রেস কি জিনিস সেটা আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা আমরা যে আইপি অ্যাড্রেসের কথাটা বললাম, এই আইপি অ্যাড্রেসটা আসে কোত্থেকে? তো আমার নির্দিষ্ট একটা অর্গানাইজেশন আছে যে কিনা এটাকে প্রোভাইড করতেছে, তাই না? কারণ আইপি অ্যাড্রেস তো এমনি এমনি হওয়ার কথা না, বা এমনি এমনি আসার পসিবিলিটি নেই। কারণ যেহেতু এটা প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা হচ্ছে, তাহলে অবশ্যই যে কোনো একটা অর্গানাইজেশন বলেন বা যে কোনো একটা কিছু বলেন না কেন, এটা কিন্তু এই আইপি অ্যাড্রেস থেকে প্রোভাইড করতে হবে। সেটাই আইএএনএ। আইএএনএ মানে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি। আপনারা গুগল করলে এটা সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন। এরা আসলে কি করে? এরা আমাদের আইপি অ্যাড্রেসগুলোকে প্রোভাইড করে। এরা কাদেরকে দেয়? এরা দেয় আরআইআরএস বা রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রার্স যারা আছে, তাদেরকে এই আইপি অ্যাড্রেসগুলোকে প্রোভাইড করে। আবার এই আরআইআরএস যারা আছে, তারা আমাদের এই লোকাল এরিয়া যারা থাকে বা কন্টিনেন্টাল এরিয়াতে যারা থাকে, বা আমাদের লোকাল এরিয়া যে কথাগুলো বলি, এরিয়ার কথা বলি, সেই এরিয়াগুলোতে তারা ডিস্ট্রিবিউট করে। তো মেইন আইপি অ্যাড্রেস আসে আইএনএ থেকে, ওইটা যায় রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রারদের কাছে। ওরা আমাদের কন্টিনেন্টাল এরিয়াতে ডিস্ট্রিবিউট করে দেয়, বা লোকাল এরিয়া যেগুলো আছে সেগুলোতে ডিস্ট্রিবিউট করে দেয়। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে আইপি অ্যাড্রেসগুলো কে অ্যাসাইন করতেছে বা কে আমাদেরকে দিচ্ছে। তো এগুলো কি আপনারা নেট বা গুগল করলে আর ভালো ডিটেলসে জানতে পারবেন। এখন কথা আইপি অ্যাড্রেসের টাইপ কত ধরনের হয়? আইপি অ্যাড্রেস টাইপ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা আইপি ভার্সন 4 আর একটা আইপি ভার্সন 6। তো আমরা সাধারণত আইপি ভার্সন 4 নিয়ে পড়াশোনা করি বেশি, তো আমরা এখানেও আইপি ভার্সন 4 নিয়ে ডিটেলসে জানবো। তো বেসিক কিছু পার্থক্য আছে, সেই জিনিসটা আমরা একটু জেনে নিই। সেটা আইপি ভার্সন 4 আমাদের যে অ্যাড্রেসটা হয়, সেই অ্যাড্রেসটা 30
বিট নিয়ে গঠিত হয় এবং আইপি ভার্সন 6 যে অ্যাড্রেসটা হয় সেটা আমাদের 126 বিট নিয়ে গঠিত হয়। এইখানে 32 বিট থাকলেও এখানে 4টা অক্টেটের সমন্বয়ে 32 বিট হয়, আর এইখানে 126 বিট থাকলেও 16টা অক্টেটের সমন্বয়ে 126 বিট হয়। তো এখন অক্টেট জিনিসগুলো কি? বিট তো আমরা সবাই জানি, 0 এবং 1কে আমরা বিট বলতেছি, তাই না? তখন 4টা অক্টেট মানে কি? 4টা পার্ট বলতে পারেন আপনি, 4টা পার্টে আমাদের ভাগ থাকে। কিরকম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম টাইপের। তো দেখেন এখানে আমরা প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটকে কি বলতেছি? একটা করে বিট বলতেছি। 1 একটা বিট, আমাদের 0 একটা বিট, তাই না? আর অক্টেট হচ্ছে এই যে 8টা বিটের সমন্বয়ে একটা পার্টকে আমরা বলতেছি হচ্ছে অক্টেট। এখানে অক্টেট বলছে অথবা 8 বিট বলছে। আবার দেখেন এখানে আমরা ইস্টু লিখে আবার কি লিখেছি? আবার 8টা বিট লিখেছি। এই 8টা বিটকে আমরা একত্রে কি বলতেছি? অক্টেট বলতেছি বা 8 বিটস। আবার এখানে আরেকটা বিট আছে, 8টা বিট আছে, তো এটাকে আমরা অক্টেট বলতেছি বা 8 বিটস। আবার এখানে আমাদের 8টা বিট আছে, সেই 8টা বিটকে আমরা অক্টেট বলতেছি বা 8 বিটস বলতেছি। তো এখানে ঘটনা হচ্ছে এই যে আমরা 8টা বিট করে আর লিখলাম প্রত্যেকটা পার্টে, এই টোটাল কতগুলো অক্টেট আছে? তাহলে এখানে আমাদের টোটাল 4টা অক্টেট আছে না? এই যে আমরা লিখে রেখেছি টোটাল 4টা অক্টেট। তো এই চারটা অক্টেট মিলেই হচ্ছে আমাদের আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসটা গঠিত হয় বা আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসটা তৈরি হয়। আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসটা কিভাবে তৈরি হয় দেখেন। এখন মজার বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যদি আপনারা সবাই ব্রডব্যান্ডের লাইন ইউজ করে থাকেন তো আপনারা দেখবেন যে আমাদের ব্রডব্যান্ডের লাইনের মধ্যে আমাদের আইপি অ্যাড্রেসটা সাধারণত এরকম টাইপেরই হয়ে থাকে, 192.168.10.2 এরকম টাইপের একটা আইপি অ্যাড্রেস দেয়। তো আপনি যদি আপনার ব্রডব্যান্ড যারা প্রোভাইডার আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা আপনার আইপিটা আপনাকে বলে দিবে। সাপোজ ধরেন এরকম একটা আইপি আপনাকে দিয়েছে, ফর কনসিডারেশন ধরে নিলাম। তো দেখেন এইখানে কিন্তু আমি 4টা পার্ট লিখেছি, তাই না? এখানে একটা পার্ট, আবার স্টুডিও আরেকটা পার্ট, এখানে আরেকটা পার্ট, এখানে আরেকটা পার্ট। তো আমি বললাম আইপি ভার্সন 4 এর মধ্যে আমাদের কতগুলো পার্ট আছে? টোটাল 4টা পার্ট আছে, প্রত্যেক পার্টে 8টা করে বিট আছে। এখন কথা হচ্ছে এইটা হচ্ছে ডেসিমেল ভ্যালু, তাই না? এই ডেসিমেল ভ্যালুটা কিন্তু আপনি বুঝতেছেন, কিন্তু এই ডেসিমেল ভ্যালু কি কম্পিউটার বুঝতে পারে? কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। এই জন্য হচ্ছে কম্পিউটারকে আমাদের এরকম বিটে আকারে প্রকাশ করতে হয়। আপনি এই ডেসিমেল ভ্যালু যেটা আছে, এই ডেসিমেল ভ্যালুগুলোকেও কিন্তু আপনি এরকম বিট আকারে প্রকাশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একই রকম জিনিস, যা শুধু আমাদের প্রত্যেকটা পার্ট করে করতে হবে। আবার এই বিটগুলো যেগুলো আছে সেগুলোকে আপনি ডেসিমেলে প্রকাশ করতে পারেন, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। তো আমি এটা বললাম এই কারণে যে আমাদের হচ্ছে এটা আমাদের বোধগম্য জিনিস, কিন্তু আমরা যদি এটা মনে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমরা হচ্ছে এটাকে ইজিলি মনে রাখতে পারি, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কি কম্পিউটার বুঝতে পারে, এটা আবার কম্পিউটার বুঝতে পারে না। তো কম্পিউটার কি করে? সবসময় কনভার্ট করে নেওয়া হচ্ছে বিটে। এই কারণে আমাদের বিট সম্পর্কে জানতে হবে, ডেসিমেল সম্পর্কেও জানতে হবে। এটা আমাদের ডেসিমেলের রিপ্রেজেন্টেশন ছিল, ঠিক আছে? তো আমাদের আইপি ভার্সন 4 সম্পর্কে জানলাম। এটা 4টা অক্টেট নিয়ে গঠিত হয় এবং টোটাল 32টা বিট থাকে। কি হয় 32টা বিট? দেখেন 4টা অক্টেট আছে, প্রত্যেক অক্টেটে আমাদের 8টা করে বিট আছে, তাহলে 4 8 কতগুলো হয়? 32টা বিট হয়। তো এইভাবে করে 32টা বিট সে তৈরি করে। এখন কথা হচ্ছে আইপি ভার্সন 4 সম্পর্কে আমরা একটু ডিটেলসে জানবো। সেটা হচ্ছে আইপি ভার্সন 4 এর মধ্যে আমাদের টোটাল 5টা ক্লাস আছে। 5টা ক্লাসের মধ্যে প্রথমটাকে বলা হয় ক্লাস এ, সেকেন্ডটাকে বলা হয় ক্লাস বি, থার্ডটাকে বলা হয় ক্লাস সি, ফোর্থটাকে বলা হয় ক্লাস ডি এবং ফিফথটাকে বলা হয় ক্লাস ই। এরকম করে এ বি সি ডি 5টা ক্লাসে আমাদের ভাগ করা হয়। এখন ক্লাস এ যেটা আছে, ক্লাস এর মধ্যে আমরা জানি যে আইপি ভার্সন 4 হচ্ছে আমাদের 4টা অক্টেট নিয়ে গঠিত, আমরা জানি। তো দেখেন প্রত্যেকটাই কিন্তু 4টা অক্টেট আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে ক্লাস এর জন্য প্রথম যে অক্টেটটা থাকে, এই যেখানে আমরা যে অক্টেটগুলো দেখলাম, এই প্রথম পোর্শনে যে অক্টেটটা থাকে, এই অক্টেটটাকে আমাদের নেটওয়ার্ক বিট হিসাবে ফিক্সড করে দেওয়া হয়, যে ওই অক্টেটের মধ্যে আমাদের সবগুলা বিটই নেটওয়ার্ক বিট থাকবে। এখন কথা হচ্ছে নেটওয়ার্ক বিট কোনটা বা হচ্ছে হোস্ট বিট কোনটা? প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের মধ্যে 2টা করে পার্ট থাকে, একটা হচ্ছে নেটওয়ার্ক পার্ট আর একটা হচ্ছে হোস্ট পার্ট। তো নেটওয়ার্ক বিট কোনটা এবং হোস্ট বিট কোনটা? নেটওয়ার্ক বিট হচ্ছে আমাদের 1। যদি আপনি 1 দেখেন সেটা আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। আর হোস্ট বিট হচ্ছে আমাদের 0। তার মানে আমরা যদি 1 দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা হবে আমাদের নেটওয়ার্ক বিট, আর যদি আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা হবে আমাদের হোস্ট বিট। এটা আমরা আরো ডিটেলসে দেখবো, এটা আপাতত মনে রাখেন, এত ডিটেলসে এখন আর জানার দরকার নেই, পরে আমরা দেখবো, সমস্যা নেই। তো ক্লাস এর জন্য আমাদের কি করা হয়? প্রথম যে অক্টেটটা আছে সেই অক্টেটটাকে আমাদের নেটওয়ার্কের জন্য ফিক্সড করে দেওয়া হয়। বাকি যে 3টা অক্টেট আছে সেই 3টা অক্টেটকে আমাদের হোস্ট পার্টের জন্য ইউজ করা হয়। এখন হোস্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? এই যে আমরা যারা ইউজার আছি বা আমাদের যতগুলো কম্পিউটার ডিভাইস আছে, কম্পিউটার ডিভাইসের মধ্যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে না? এখন কতগুলো কম্পিউটারের মধ্যে আমরা আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব, এই কম্পিউটারগুলোকে আমরা বলতেছি হচ্ছে হোস্ট, যেই কম্পিউটারগুলোতে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। আর নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্কের আন্ডার অনেকগুলো কম্পিউটার থাকতে পারে। তো এটা আমরা আরো ডিটেলসে জানবো, আপাতত এতটুকু বুঝলেই চলবে। নেক্সটে হচ্ছে ক্লাস বি। ক্লাস বি এর জন্য কি করা হয়? ক্লাস বি এর জন্য প্রথম 2টা অক্টেট যেগুলো আছে আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে, প্রথম 2টা অক্টেটের বিটগুলোকে আমাদের নেটওয়ার্ক হিসাবে ফিক্স করে দেওয়া হয়, বাকি 2টা অক্টেটগুলোকে আমাদের হোস্ট হিসাবে রাখা হয়। সিমিলার হইতে ক্লাস সি এর জন্য দেখেন, ক্লাস সি এর জন্য কি করা হয়? প্রথম 3টা অক্টেটকে আমাদের
নেটওয়ার্ক হিসেবে ফিক্সড করে দেওয়া হয় এবং শুধুমাত্র লাস্টের যে অক্টেটটা থাকে সেটাকে আমাদের হোস্ট বিট হিসাবে কাউন্ট করা হয়। তো এইখানে আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখেন আপনি এখানে যদি দেখেন যে ক্লাস এর মধ্যে আপনি অনেকগুলো হোস্টকে কানেক্ট করতে পারবেন, তাই না? কারণ আমার এখানে লাস্টের 3টা অক্টেট হচ্ছে আমাদের হোস্ট বিটের জন্য রাখা আছে, তার মানে আমি এখানে অনেকগুলো হোস্টকে কানেক্ট করতে পারবো। এটা মানে এটা আপনি কিন্তু এমনি বুঝতে পারছেন। সিমিলার ওয়েতে আপনি যদি ক্লাস বি এর আইপি গুলাকে ইউজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাস 8 থেকে একটা অক্টেট কমে গেছে হোস্ট পার্টের জন্য। তাহলে এখানে আমি ক্লাস 8 থেকে কম সংখ্যক হোস্ট ইউজ করতে পারবো ক্লাস বি এর জন্য। সিমিলার ওয়েতে ক্লাস সিতে যদি আপনি দেখেন, ক্লাস সিতে শুধুমাত্র আমাদের একটা অক্টেট রাখা হয়েছে হোস্টের জন্য, তার মানে হচ্ছে কি ক্লাস সিতে আমি সব থেকে কম সংখ্যক হোস্টকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো ক্লাস সি এর আইপি যদি আমি ইউজ করি, তাই না? এই জিনিসটা তো আপনারা বুঝতে পারছেন। তো এই জিনিসটা আপাতত মাথায় রাখেন। তখন ঘটনা হচ্ছে যে এইগুলা কেন হলো, বা হচ্ছে যেমন ধরেন এখানে টাইপে লিখেছিলাম 192.168.10.2, তো এই আইপিটা আসলে কোন ক্লাসের অন্তর্ভুক্ত বা কোন ক্লাসের মধ্যে পড়ছে এটা আমি কিভাবে বুঝবো? এটার জন্য তো অবশ্যই আমাদের একটা ফরমেশন আছে বা একটা ফর্মুলা তো অবশ্যই আছে, তাই না? তো সেটা আমরা দেখবো। তার আগে আমরা আগে বাকি দুইটা ক্লাস সম্পর্কে জানি, সেটা হচ্ছে ক্লাস ডি এবং ক্লাস সি। ক্লাস ডি হচ্ছে কি আমাদের মাল্টিকাস্টিং এর জন্য ইউজ করা হয়। কারণ মাল্টিকাস্টিং জিনিসগুলো কি, এটা যদি আপনারা নেটে সার্চ দেন তাহলে আপনারা দেখতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে আমাদের জানার দরকার নেই, মানে জানার দরকার আছে, মানে এই জিনিসগুলো আমাদের পড়াশোনা করা হয় না আসলে এই জিনিসগুলো নিয়ে। আর ক্লাস ই যেটা আছে এটা হচ্ছে আমাদের ফিউচার ইউজের জন্য বা রিসার্চ পারপাসের জন্য রেখে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের এখন গবেষণা চলছে। তো ক্লাস ডি এবং ক্লাস ই নিয়ে আমরা তো ডিসকাস করি না, ক্লাস ডি এবং ই আমাদের আপাতত অফ থাকবে। আমরা এই 3টা ক্লাস সম্পর্কেই জানবো। এখন কথা হচ্ছে, আমি যে কথাটা বলছিলাম যে আপনাকে আমি একটা আইপি অ্যাড্রেস দিলাম যে 192.168.10.2, এইটা আসলে কোন ক্লাসের অন্তর্ভুক্ত বা কোন ক্লাসের আইপি সেটা আপনি কিভাবে বুঝবেন? তার মানে একটা কথা ক্লিয়ার, এখানে যেহেতু 3টা ক্লাস আছে, তার মানে যে কোনো আইপি যে কোনো ক্লাসে পড়বে এরকম কোনো কথা নেই। তার মানে একটা আইপি থাকলে ওই আইপিটা নির্দিষ্ট একটা ক্লাসের মধ্যেই পড়বে। আমি যে কথাটা বলেছি এটাকে বুঝতে পেরেছেন? মানে একদম ইজি একটা কথা, সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা আইপি দিলাম, অবশ্যই সেই আইপিটা কোনো একটা ক্লাসের অন্তর্ভুক্ত হবে, অবশ্যই 3টা ক্লাস থেকে আইপি ভার্সন 4 এর জন্য। তো অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা যদি কোনো আইপিকে কোনো ক্লাসের অন্তর্ভুক্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদের আইপির রেঞ্জটা জানতে হবে। রেঞ্জ বলতে আসলে কি, যেমন ধরেন আমি যদি বলি যে 0 থেকে শুরু করে 10, এখানে কতগুলা সংখ্যার রেঞ্জ আছে, মানে কতগুলা সংখ্যা আছে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত, টোটাল 11টা সংখ্যা আছে 0 সহ। তো এখন আমি বলতে পারি এটার রেঞ্জটা আসলে কত, তাহলে আপনি বলতে পারেন যে 0 থেকে 10 পর্যন্ত রেঞ্জটা হচ্ছে 11, তাই না? মানে 11টা সংখ্যা এখানে আছে আমাদের। তাহলে এই প্রত্যেকটা ক্লাসেরও একটা করে নির্দিষ্ট রেঞ্জ আছে, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হবে এবং একটা নির্দিষ্ট জায়গায় শেষ হয়ে গেলে ক্লাস এ এর জন্য আইপি শেষ হয়ে যাবে। আবার সেকেন্ডে কি হবে, ক্লাস বি এর জন্য আবার একটা জায়গা থেকে শুরু হবে, আবার একটা জায়গায় যে শেষ হবে, তখন আবার ক্লাস বি এর জন্য আইপি শেষ হয়ে যাবে। আবার ক্লাস সি এর ক্ষেত্রেও সিমিলার ফর্মুলাটা ইউজ হবে, যে একটা জায়গা থেকে শুরু হবে একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাবে, তখন ক্লাস সি এর আইপির লিমিট শেষ হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা ক্লাসেরই আমাদের আইপির নির্দিষ্ট রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যে যদি আমাদের কোনো আইপি পড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এই আইপিটা এই ক্লাসের অন্তর্ভুক্ত। তো সেই রেঞ্জগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আমরা চলে যাই হচ্ছে রেঞ্জগুলো আমরা কিভাবে জানবো সেটা। তো দেখেন, রেঞ্জ অফ আইপি ভার্সন 4 আইপি অ্যাড্রেস। তো আইপি ভার্সন 4 এর আইপি অ্যাড্রেসের রেঞ্জ কিভাবে বের করতে হয়, প্রথম 3টা এবিসি, আমরা এবিসি নিয়ে কাজ করব, সেটা আমরা দেখব। তো ক্লাস এর ক্ষেত্রে আমাদের কি করা হয়, দেখেন এখানে আমাদের 4টা অক্টেটকে আমি ভাগ ভাগ করে লিখেছি, ঘর ঘর আকারে লিখে দিয়েছি। দেখেন এখানে 8টা বিটি আছে, 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তার মানে প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের 8টা করে বিট আছে, রেড মার্কের আগ পর্যন্ত, এই রেড মার্কের আগ পর্যন্ত 8টা করে বিট আছে। তো এখন দেখেন, যেহেতু আমি বলেছি একটা রেঞ্জ কি করতে হয়, একটা জায়গা থেকে শুরু হবে একটা জায়গায় যে শেষ হবে। তো ক্লাস এর জন্য কি করা হয়, ক্লাস এর জন্য যে প্রথম অক্টেটটা আছে এটা তো আমরা জানি হচ্ছে নেটওয়ার্কের জন্য ফিক্সড, এটা কিন্তু আমরা জানি। তো রেঞ্জ আসলে কিভাবে বের করতে হবে সেটার জন্য কি করা হয়, সেটার জন্য ক্লাস এ যে প্রথম অক্টেটটা আছে, প্রথম অক্টেটের সবার প্রথমে যে বিটটা থাকে সেই বিটটাকে ফিক্সড করে দেওয়া হয়, যে এই বিটটা আমাদের ফিক্সড থাকবে, সেটা কত, 0, এটা 0 দ্বারা ফিক্সড থাকবে। তার মানে হচ্ছে এই যে ক্লাস এর প্রথম অক্টেটটা আছে, এই প্রথম অক্টেটের মধ্যে 8টা বিট যেগুলো আছে, 8টা বিটের সবার প্রথম বিটটা আমাদের 0 ফিক্সড, এটা 0 থাকবেই মাস্ট। এখন বাদ বাকি যে বিটগুলো আছে, এই বিটগুলোর মধ্যে এখানে সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে এবং সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে। কারণ আমরা যদি কোনো কিছু রেঞ্জ বের করতে চাই আমাকে সর্বনিম্নটা জানতে হবে এবং সর্বোচ্চটা জানতে হবে, তাহলে কিন্তু মাঝখানে রেঞ্জটা বুঝতে পারবো। যেমন আমি বললাম হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত রেঞ্জ কত, 0 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, 10 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, তাহলে রেঞ্জ হচ্ছে আমাদের 0 থেকে শুরু করলে 11 হবে। সেটাই আমি এখানে বলছি যে যদি আমরা এখানে রেঞ্জ বের করতে চাই, আমাদের এখানে তো 0 আর 1 বাদে কোনো কিছু হতে পারবে না, কারণ আমরা যেহেতু বিট নিয়ে কাজ করতেছি, তাই না? তো এখানে সর্বনিম্ন ভ্যালু হতে পারবে আমাদের 0,
তো সর্বনিম্ন ভ্যালু যদি আমরা বসাই এখানে সবগুলোতে 0 বসাই, তাহলে এখানে প্রথমটা তো আমাদের 0 ফিক্সড, তারপরে আর 7টা বিট আছে, 7টা বিট আমরা 0 বসালাম, তাহলে আমাদের আলটিমেটলি এই অক্টেটের রেজাল্ট কত আসবে? 0 আসবে। সিমিলার হইতে এখানে 8টা বিটের জন্য আমাদের সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে? 0। তো আমরা এখানেও 0 বসিয়ে দিলাম, আলটিমেটলি অ্যান্সার আসবে 0। সিমিলার হইতে এইখানেও 8টা বিটে যদি আমরা 0 বসাই, এটা আলটিমেট অ্যান্সার কত আসবে? 0 আসবে। সিমিলার হইতে এইটারও 8টা বিটে যদি আমরা 0 বসাই, তাহলে অ্যান্সার আসবে 0, কারণ 0 ভ্যালু তো 0 বাইনারিতে। আর সর্বোচ্চ ভ্যালু কত হতে পারে? 1 হতে পারে। কিন্তু আমাদের প্রথম বিটটা তো ফিক্সড 0, এটা তো আমরা হাত দিতে পারবো না। যেটা আমি রেড কালার করে দিয়েছি ওটা তো ফিক্সড, ওটাতে আমরা হাত দিতে পারবো না। বাদ বাকি যে বিটগুলো আছে এখানে আমরা 1 বসাতে পারবো। তো আমরা সবগুলোতে 1 বসিয়ে দিলাম। এখানে 7টা 1, এখানে 8টা 1, এখানে 8টা 1, এখানে 8টা 1। তো এখানে যদি আমি 7টা 1 বসাই, তাহলে দেখবেন যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 127। 127 অ্যান্সারটা আসবে। এখানে যদি আপনি 7টা 1 বসান, 0 দিয়ে 7টা 1 বসালে 127 হবে। এটা কীভাবে আসে আমি একটু ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোডে যাবেন, মোডে যেয়ে আরেকবার ক্লিক করলে দেখবেন এখানে বেস নামে একটা অপশন আসছে। তো বেসে যাওয়ার পর বেসে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে ডি লেখা উঠছে। ডিটা মানে হচ্ছে কি ডেসিমেলে চলে আসে। তারপর দেখেন এইখানে আমাদের আছে বাইনারি নামে একটা অপশন আছে, যেখানে বাইনারি নামে একটা অপশন আছে, লগ যেটা লেখাটা আছে ওটাতে ক্লিক করলে এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে বাইনারিতে। তো আমাদের এখানে কি বসাতে হবে? প্রথমটা 0, তারপর 7টা হচ্ছে 1। তো আমি প্রথমে কি বসাবো? 0 বসালাম, তারপর 7টা 1 2 3 4 5 6 7, 7টা 1 বসালাম, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমরা কি করবো? এটাকে ডেসিমেলে নিয়ে যাবো। এখানে ডিএসি লেখা আছে, প্রেস করে ডেসিমেলে চলে যাবে। তো দেখেন এটা ভ্যালু আসতেছে কত? 127। তাহলে এটার জন্য আমাদের আইপি অ্যাড্রেস কত আসলো? আমরা যদি দেখি যে এই প্রথম অক্টেটের জন্য, তাহলে আমাদের কত আসলো? এখানে সর্বনিম্ন আমাদের 0 0 0 0 0তে, তো আমার 4টা আমাদের 0 হতে পারে সর্বনিম্ন। সর্বোচ্চ কত হতে পারে? এটার জন্য আমাদের সর্বোচ্চ ভ্যালু হবে 1। আবার এইখানে যদি 8টা 1 বসায়, 8টা 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 255। এটা আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন ক্যালকুলেটরের মধ্যে। সিমিলার ওয়েতেই কীভাবে দেখবেন? এই যেখানে বাইনারিতে নেবেন, বাইনারিতে তিনি 8টা 1 বসান, 1 2 3 4 5 6 7 8 ইকুয়াল দেন, তারপর হচ্ছে আমরা ডেসিমেলে নিব, দেখবেন 255 চলে আসতেছে। তার মানে আমি ডেসিমেল ভ্যালুটা এখানে দেখাচ্ছি। তার মানে এখানে যদি আমি 7টা 1 বসাই, তাহলে আমাদের আসছে 127। এখানে 8টা 1 বসালে 255, এখানে 8টা 1 বসালে 255, এখানে 8টা 1 বসালে 255। তার মানে সর্বোচ্চ ভ্যালু হতে পারে আমাদের কত? এখানে 127, এখানে 255 255 255। সিমিলার হতে বাকি যে ক্লাসগুলো সবগুলোর জন্য বের করা হয়। কিন্তু এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে দেখেন প্রথম ভ্যালুটা আসলে আমাদের কত? 0.0.0, 4টা অক্টেটের জন্য 0 0 0 চলে আসছে। এবং হাইস্ট ভ্যালু আসছে আমাদের 127 255 255 255। এখন 0.0.0 এটা কি কোনো অ্যাড্রেস হতে পারে? এটা কিন্তু কোনো অ্যাড্রেস হতে পারে না, কারণ 0 0 0 এর মধ্যে কিছুই নেই। তো এটার মধ্যে কিভাবে অ্যাড্রেস হবে? তো এই জন্য আমাদের এই অ্যাড্রেসটা আমরা ক্লাস এর জন্য ইউজ করতে পারি না, প্রথম অ্যাড্রেস। আর লাস্ট যে অ্যাড্রেসটা আছে 127 255 255 255, এটাকে আমাদের রাখা হয় হচ্ছে লুপ ব্যাক আইপি হিসাবে। এটাকে আমাদের বলা হয় লুপ ব্যাক আইপি, যেটার জন্য আমরা এটাও ইউজ করতে পারি না। তার মানে এই ক্লাস এর জন্য আমরা প্রথম আইপিটা যেটা আছে সেটা হচ্ছে 0000, আর লাস্টের যে আইপিটা আছে 127 দিয়ে, এই দুইটা আইপি আমরা ইউজ করতে পারি না। এই জন্য এই দুইটা আইপি বাদ হয়ে গেলে আমাদের কি হবে? এখানে হয়ে যাবে, শুরু হবে হচ্ছে 1.0.0.0 থেকে, কারণ 0টা আমরা ইউজ করতে পারছি না। তো এখানে 0 পরিবর্তে 1 হয়ে যাবে, এইটা আমরা এখান থেকে শুরু হবে। এবং লিমিট হবে কত? লাস্টেরটা যেটা ইউজ করতে পারবো না তার আগেরটা পর্যন্ত হবে। তার মানে 127 ছিল, এটা হয়ে যাবে 126। তার মানে আমাদের ক্লাস এর জন্য আইপি রেঞ্জটা কত হবে? 1.0.0.0 থেকে 126.255.255.255 এই পর্যন্ত। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সিমিলার ওয়েতে আমরা দেখেন, এখন আমরা যদি ক্লাস বি এর জন্য যাই, ক্লাস বি এর জন্য কি করা হয়? ক্লাস বি এর যে প্রথম অক্টেটটা আছে, প্রথম অক্টেটের প্রথম দুইটা বিটকে আমাদের ফিক্সড করে দেওয়া হয়। কত কত ফিক্সড করে দেওয়া হয়? প্রথম বিটটাকে আমাদের 1 ফিক্সড করে দেওয়া হয়, সেকেন্ড বিটটাকে আমাদের 0 ফিক্সড করে দেওয়া হয়। বাদ বাকি যে বিটগুলো আছে সবগুলোতে আমাদের একবার ছোট ভ্যালু বসাতে হবে, একবার হাইস্ট ভ্যালু বসাতে হবে। ছোট ভ্যালু কত? সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে আমাদের 0, এই যে আমি লিখিয়ে রেখেছি, লোয়েস্ট পসিবল ভ্যালু হচ্ছে আমাদের 0, আর হাইস্ট পসিবল ভ্যালু হচ্ছে আমাদের 1। তাহলে আমরা যদি একবার 0 বসাই, এই 1 আর 0 কে ফিক্সড রেখে বাদ বাকি যে ঘরগুলো আছে সবগুলোতে আমরা 0 বসাই, তাহলে আমাদের কত ভ্যালু আসবে? এবং সবগুলোতে এই দুইটা বিট ফিক্সড রেখে আমরা যদি 1 বসাই, তাহলে কত ভ্যালু আসবে? একদম সিম্পল। তো দেখেন এই ঘরগুলোতে তো 255 255 255 আসবে, এটা বুঝতেই পারছেন। আর উপরে 0 0 0 আসবে, শুধুমাত্র এই ঘরের ভ্যালুটাই চেঞ্জ হবে, তাই না? তো দেখেন এখানে যদি আমরা এটা করি, তাহলে ক্লাস বি এর জন্য আমাদের রেঞ্জটা চলে আসে হচ্ছে এটা হচ্ছে 128 থেকে শুরু করে 191 পর্যন্ত। 128 কেন আসবে? কারণ আমি এখানে দুইটা বিট ফিক্সড করে দিয়েছি এবং বাদ বাকি এগুলোকে আমি 0 করে দিয়েছি। তো 10 বাদ বাকি যদি আরো 6টা 0 বসান, তাহলে আসবে হচ্ছে 128। মজার ব্যাপার হচ্ছে দেখেন আমাদের ক্লাস এ শেষ হয়েছিল কিন্তু 127 এ, তাই না? তো 127টা তো আমরা ইউজ করতে পারবো না, সেটা আপনারা জানেন, কিন্তু এটা কিন্তু ক্লাস এর মধ্যেই ছিল। ক্লাস এ যেখানে শেষ হয়েছে, ক্লাস বি কিন্তু সেখান থেকে শুরু হয়েছে, 128 থেকে শুরু হয়েছে। গেছে কতটুকু? গেছে হচ্ছে আমি যদি এখানে সর্বোচ্চ ভ্যালু বসাই যে 10, তারপর যদি আমি 6টা 1 বসাই, তাহলে আমার এখানে আসবে হচ্ছে
191 191 255 255 255 ক্যালকুলেটরে বসিয়ে আপনি ক্যালকুলেশন করে দেখবেন সেম ভাবেই আসবে। সিমিলার হইতে ক্লাস সি এরটা আপনি দেখেন, ক্লাস সি এরটা যদি চিন্তা ভাবনা করেন, ক্লাস সি এর জন্য কি করা হয়, প্রথম 3টা বিট আমাদের ফিক্সড করে দেওয়া হয় 110 আকারে। তাহলে প্রথম 3টা বিট যদি আমি ফিক্স করে দিই, বাদ বাকি ভ্যালুগুলোতে আমি কি বসাতে পারি, একবার 0 বসাবো সবগুলোতে, আর একবার 1 বসাবো সবগুলোতে। তারপর আমি ক্যালকুলেটর প্রত্যেকটা অক্টেটের ভ্যালু বের করবো। তাহলে আমাদের ভ্যালুটা আসবে কত দেখেন, শুরু হবে হচ্ছে 192.0.0 থেকে, শেষ হবে হচ্ছে 223-তে। ক্লাস বি যেখানে শেষ হয়েছিল 191-এ, ক্লাস সি কিন্তু এখান থেকে শুরু হয়েছে 192 থেকে এবং শেষ হয়েছে হচ্ছে 223-তে গিয়ে। তো আপনি এটা যদি ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরে বসিয়ে, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ভ্যালুগুলো আসছে। তো এখন আমরা হচ্ছে রেঞ্জ জেনে গেলাম যে আমাদের আইপির রেঞ্জটা আসলে কত। তার মানে হচ্ছে ক্লাস এ এর আইপি রেঞ্জ হবে হচ্ছে 1.0.0 থেকে 126.255.255 মানে এই রেঞ্জের মধ্যে যদি কোনো আইপি পড়ে যায় তাহলে আমরা এটা বুঝতে পারবো ক্লাস এ এর আইপি। সিমিলার হইতে এই রেঞ্জের মধ্যে যদি কোনো আইপি পড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো এটা ক্লাস বি এর আইপি। সিমিলার হইতে ক্লাস সি এর আইপি বোঝার জন্য আমাদের কি করতে হবে, এই রেঞ্জের মধ্যে যদি কোনো আইপি পড়ে যায় তাহলে আমাদের বুঝতে হবে এটা আমাদের ক্লাস সি এর আইপি। তো দেখেন এখন যদি আমি এই আইপিটার কথা বলি যে 192.168.10.2 এটা কোন রেঞ্জের মধ্যে পড়ে, দেখেন তো এটা কি 192 থেকে এইটা এই রেঞ্জের মধ্যে পড়ছে না, তার মানে আপনি এটা দেখে এখন বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমাদের ক্লাস সি এর আইপি। তো এইটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি আইপি ক্লাস এবং হচ্ছে কিভাবে আমাদের রেঞ্জগুলো বের করতে হয় এবং কেন আমরা আইপি ভার্সন 4 এরকে 4টা অক্টেট দ্বারা রিপ্রেজেন্ট করি, বা বাইনারি বিট কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় বা ডেসিমেলে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা সম্পর্কে বিশদ বর্ণনা, এবং কোন ক্লাসের জন্য কোন অক্টেটের মানটা আমাদের নেটওয়ার্ক হয় এবং কোনটা আমাদের হোস্ট বিট হিসাবে ইউজ করা হয় সেইটা। আরেকটা জিনিস আমি বলে দিই, তো দেখেন এইখানে যদি ক্লাস এর কথা চিন্তা ভাবনা করেন যে ক্লাস এর মধ্যে কিন্তু আমাদের হোস্টের সংখ্যা অনেক বেশি, তার মানে আমি অনেক বেশি কানেকশন করতে পারবো একসাথে, তাই না? এর জন্য ক্লাস এর আইপি যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাদের লার্জ অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়। ক্লাস এটা আমরা ইউজ করবো হচ্ছে লার্জ অর্গানাইজেশনের জন্য। সিমিলার হতে বিটা আবার দেখেন ক্লাস বি এর ক্ষেত্রে কি হবে, ক্লাস এর থেকে কম সংখ্যক হোস্ট আমরা কানেক্ট করতে পারবো, সেজন্য হচ্ছে ক্লাস বিটাকে আমাদের মিড লেভেল বা মিডিয়াম লেভেল অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়। আর ক্লাস সি এরটা দেখেন এ বি এর থেকে একদম কম সংখ্যক হোস্টের সংখ্যা আমরা মানে হোস্ট আমরা কানেক্ট করতে পারবো ক্লাস সি দিয়ে। এর জন্য হচ্ছে ক্লাস সিটা হচ্ছে আমাদের স্মল অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়। সাধারণত আমরা যে বাসা বাড়িতে ব্রডব্যান্ডের লাইন দিয়ে থাকি সেটাতে আমরা ক্লাস সি এর আইপিগুলোকেই ইউজ করি। যদি আপনারা আপনাদের এই ব্রডব্যান্ড প্রোভাইডার যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা আপনাদের আইপিটা বললে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ক্লাস সি এর আইপি, সাধারণত ক্লাস সি এর আইপি হয়ে থাকে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।